হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10 2027 সালের। দেখো, ভলিউম 1 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা কিন্তু ভূগোলের শর্ট প্রশ্ন সাজেশন করছিলাম স্কুল ধরে ধরে। তো এখন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান আমরা করব। এখন আমরা করব, দেখে নাও, এখন আমরা করব এই ভূগোলের 5 নম্বর 6 নম্বর যে স্কুলটা আছে গঙ্গারামপুর হাই স্কুল, এখান থেকে আমরা শর্ট প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, এর আগে কিন্তু আমি 5টি স্কুলের সমাধান করে দিয়েছি। গতকাল কিন্তু আমি পরপর দুখানার সমাধান দিয়েছিলাম তোমাদের শর্ট প্রশ্নে। অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বেশি করে একটু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ উপযোগী। এবং শর্ট প্রশ্নের যে যত বেশি করে আসতে পারবে, যত ঠিক করতে পারবে, তত কিন্তু তোমার নাম্বার বাড়বে। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য চলো শুরু করি। 2026 ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখো, ভূগোলের 6 নম্বর স্কুলটা দেখে নাও। 1.1 বলছে, দেখো, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে কি বলে? বলে বার্কশৃণ্ড। কি বলে? বার্কশৃণ্ড। 2 নম্বর দেখো, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? এটা কিন্তু লোয়েস সমভূমি। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কি বলে? না, এখানে কিন্তু ওয়াদি বলে। ঠিক আছে, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। আচ্ছা, ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায়। ঠিক আছে, তারপর 1.5 দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? এটা উত্তর হবে কিন্তু কন্যাকুমারিকা। 1.6, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। আচ্ছা, 1.7 দেখে নাও, গোদাবরী নদীর একটি উপনদী হলো, এটা কিন্তু ইন্দ্রাবতী। ঠিক আছে, আচ্ছা, 1.8, কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? উত্তর হবে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, তো স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, আর লাইক করতে অবশ্যই কিন্তু ভুলো না। ঠিক আছে, লাইক করো, ওকে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমরা বিভাগ ক্ষয়ে চলে যাই। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো, 2.1 দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা কিন্তু অ হবে, অশুদ্ধ, এটা অশুদ্ধ। আচ্ছা, 2.1.2, কখনো কখনো বারখান বালিয়ারি থেকে সিফ বালিয়ারি সৃষ্টি হয়, এটা কিন্তু শুদ্ধ। আচ্ছা, 2.1.3, পৃথিবীর অসমতল ভূমিরূপের সমতলীকরণের প্রক্রিয়াকে পর্যায়ন বলে, এটাও কিন্তু শুদ্ধ। আর তারপর দেখো 2.1.4, করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, এটা কিন্তু অশুদ্ধ। ঠিক আছে, তো তোমরা এটা বলো যে কোন উপকূলে কয়াল দেখা যায়, এটা একটু বলো তো দেখি। এটা হচ্ছে অশুদ্ধ। তো কয়াল কোন উপকূলে দেখা যায়? কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও আমাকে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো 2.2 দেখো, বলছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। দেখো, 2.2.1, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলে? না, গৌড় বলে। ঠিক আছে, গয়কার র, গৌড় বলে। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ? উত্তর হবে খাদার। আচ্ছা, তারপর দেখো, অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় ড্যাশ নামে পরিচিত, এটা কিন্তু মন্থকূপ। মন্থকূপ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কেটু। ঠিক আছে, কেটু। আর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম, এটা উত্তর হবে রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর। তো এই ছিল রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2027 ক্লাস 10 ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।